আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনের মালিক, পত্রিকারও মালিক। আপনাকে দেখতে হবে কে কোন উদ্দেশ্যে রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপারের মালিক হচ্ছেন। আমার জানা মতে এখন ব্যক্তিগত মালিকানা যেটা ছিলেন প্রয়াত মানিক মিয়া বা তোফাজ্জল হোসেন মিয়া, তিনি তার পত্রিকার মালিক ছিলেন। প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা ভাসানের সহায়তায় এবং পৃষ্ঠপোষকতায়, কিন্তু ব্যক্তি মালিকানা ছিল সেই পত্রিকাটি। এরপরে সংবাদ ছিল ব্যক্তি মালিকানা, কিন্তু সংবাদের মালিক ছিলেন আহমেদুল কবির। তিনি একজন ব্যবসায়ী, চায়ের ব্যবসায়ী ছিলেন। পরে সেখান থেকে তিনি মন্ত্রী হয়েছিলেন। আর এখান থেকে আমরা ধরতে পারি যে চলে আসে পত্রিকার মালিকের প্রশ্নটি। কেন তারা পত্রিকার মালিক হতে চান, কেন তারা রেডিও টেলিভিশন মালিক হতে চান, এটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনের মালিক, পত্রিকারও মালিক। আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এদের আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে, তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু তো দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। ইচ্ছে করলে আমি অনেক আগেই অনেক ধনবান ব্যক্তি হতে পারতাম, আমি হইনি। আমার বাড়িতে এসে একাধিকবার আমি বিশ্বাস করতাম না আগে কথা এগুলো, যে সত্যি সত্যি পত্রিকা বের করলে পরে কি টাকা পাওয়া যায়। কিন্তু আমি নিজে জানি যে আমাকে তো তারা দূতাবাস থেকে লোক, চূড়ান্ত পর্যায়ের লোকরা এসে অফার করেছে, কিন্তু আমি টাকা নিইনি। আমি এখন এটা একটা কথা, মজার কথা বলতে পারি। জনৈক সম্পাদক, যিনি এখন অপসারিত হয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি তার মালিকের চাইতে বেশি ধনী লোক। কারণ সেই মালিকের সব টাকা প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তার বাড়ি থেকে দেশি এবং বিদেশি নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। এই মালিককে আমি একটি কারণে শ্রদ্ধা করি, কারণ তিনি বড় বড় প্রজেক্ট করেছেন এবং দেশকে বড় ভিশন দিয়েছেন তিনি। এই জন্য তাকে কিন্তু আমি পছন্দ করি। তিনি পত্রিকা ব্যবসা করছেন ঢাল হিসেবে, যাতে তিনি ওই প্রজেক্টগুলো করতে পারেন। আমি দেখতে চাই যারা ব্যবসা করে পত্রিকার ঢাল হিসেবে ব্যবহার করছেন, অন্তত সেই মালিকের মতন তারা বড় কিছু করুন। আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সঙ্গে আমার কাজ করতে চাই। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাইরে। আচ্ছা, আমি জহুরুল ইসলামে যখন উনি আমাকে আমি ইন্টারকন্টিনেন্টাল জেনারেল ম্যানেজার ছিলাম যখন মুক্তিযুদ্ধ বেড়ে যায়, তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন মুক্তিযুদ্ধের পরে যে ওনার প্রতিষ্ঠান যেন আমি ইন্টারন্যাশনাল স্টাইলে গড়ে দিই। তা আমি গিয়েছিলাম তার সঙ্গে যোগ দিতে, একটি শর্তে যে আপনি ব্যবসা করছেন টাকার জন্য, কিন্তু আমি জয়েন করবো আপনার সঙ্গে অন্য কারণে। আপনি দেশে হাসপাতাল বানাবেন, আপনার নিজে কি করছেন, টাকা দিয়ে কি করবেন। তিনি কিশোরগঞ্জে একটা হাসপাতাল বানিয়ে গেছেন জহুরুল ইসলাম, আর এখানে ভিকার স্কুলের পাশে মনোহর হাসপাতাল তার। আচ্ছা, তা এখন এই যে ভদ্রলোকটি এখানে আছেন, তাকে কিন্তু বের করতে হবে। এরা পত্রিকা কেন বের করে? এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য, ঢাল হিসেবে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য। ধরুন দুটি সংবাদপত্র আছে, তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য আবার আরো 3টি সংবাদপত্র বের করতে হবে, এরকমও আছে। তাই নিজেদের মধ্যে কিন্তু রেশে এসেছে। আর এখান থেকে কিন্তু পত্রিকা যারা কাজ করেন তাদের একটি তাদের সম্পর্কে খুবই লজ্জাকর, একটি লজ্জাস্কর বলছি না, এখানে অনেকে লজ্জাস্কর বলে ভুললে গেল, লজ্জাকর জিনিসটা প্রয়োগ করা হয়। অর্থাৎ সাংবাদিকরা দয়াকার এই তো আমি উচ্চারণ করলাম না পুরোটা, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি।